নমস্কার বন্ধুরা, আজ 17 আগস্ট সোমবার। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের তৃতীয় কিস্তির টাকা দেওয়ার দিন অবশেষে চলে এসেছে। আজ থেকেই যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা করে ঢুকতে শুরু করবে। তবে নতুন নিয়ম ও শর্ত অনুযায়ী কোন কোন মহিলার নাম বাদ পড়তে পারে, কারা টাকা পাবেন, কারা টাকা পাবেন না, এবং আজ টাকা না ঢুকলে আপনাদের কি করতে হবে, আজকের ভিডিওতে সেই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করতে ভুলবেন না। দেখুন বন্ধুরা, আপনারা যে দিনটির জন্য অপেক্ষা করছিলেন সেই 17 আগস্ট অবশেষে চলে এসেছে। অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তির টাকা আজ থেকেই দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে একটা বিষয় মনে রাখবেন, আজ থেকেই টাকা ছাড়া শুরু হলেও প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে আজ টাকা ঢুকবে এমনটা নয়। উপভোক্তাদের যাচাই এবং ডিবিটি প্রক্রিয়া অনুযায়ী ধাপে ধাপে টাকা পাঠানো হতে পারে। তাই আজ টাকা না ঢুকলে প্রথমেই ধরে নেবেন না যে আপনার নাম বাদ পড়েছে। তার জন্য কিন্তু আপনাদের একটু অবশ্যই অপেক্ষা করতে হবে। এবার জেনে নিন অন্নপূর্ণা যোজনার নতুন গুরুত্বপূর্ণ নিয়মগুলো। এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য মহিলার বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। পাশাপাশি নিজের মাসিক আয় 10,000 টাকার বেশি হলে এই প্রকল্পের সুবিধা কিন্তু পাওয়া যাবে না। এছাড়াও যেসব পরিবারের বার্ষিক আয় 12 লক্ষ টাকার বেশি এবং যারা ইনকাম ট্যাক্সের আওতায় রয়েছেন সেই পরিবারের মহিলারাও এই প্রকল্পের সুবিধা কিন্তু সরাসরি পাবেন না বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ নিয়ম শিথিল করা হয়েছে। পঞ্চায়েত বা গ্রামীণ এলাকার মহিলাদের ক্ষেত্রে বাড়িতে 3টি ঘর থাকার বিষয়টি আর আগের মতো বাধা হিসেবে ধরা হবে না। অর্থাৎ শুধু বাড়িতে 3টি পাকা ঘর রয়েছে বলেই আপনার আবেদন বাতিল হবে এমনটা কিন্তু নয়। এবার আসি সরকারি চাকরির নিয়মে। পরিবারের কেউ কেন্দ্র বা রাজ্য সরকার, পৌরসভা, পঞ্চায়েত কিংবা সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে স্থায়ী সরকারি চাকরিতে কর্মরত থাকলে অন্নপূর্ণা যোজনার সুবিধা কিন্তু সরাসরি আপনারা পাবেন না বলে কিন্তু ঘোষণা করা হয়েছে। তবে চুক্তিভিত্তিক, অস্থায়ী বা ঠিকা শ্রমিকদের ক্ষেত্রে নিয়ম আলাদা হতে পারে। তাই কেউ কোনো কাজ করছেন বলেই যে তার আবেদন সরাসরি বাতিল হবে এমনটা নয়। অন্যান্য যোগ্যতার বিষয়টিও যাচাই করা হবে। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্যাংক অ্যাকাউন্ট। আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার এবং ডিবিটি সংযোগ সঠিকভাবে থাকতে হবে। ডিবিটি সংক্রান্ত কোনো সমস্যা থাকলে টাকা পাঠানোর সময় পেমেন্ট ফেইল বা পেমেন্ট আটকে যাওয়ার মতো সমস্যা হতে পারে। অবশ্যই আপনারা কিন্তু নিজের ব্যাংক এবং আধার ডিটেলস অ্যাক্টিভ হওয়া দরকার। ডিবিটি কিন্তু যাতে অ্যাক্টিভ থাকে, তাহলে কিন্তু যখন টাকা ছাড়বে সরাসরি আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে, অন্যথায় কিন্তু পেমেন্ট ফেলিওর হয়ে যাবে। তাই ব্যাংকের তথ্যটি কিন্তু আপনারা সর্বপ্রথমে যাচাই করে রাখবেন। তাই যারা টাকা পাওয়ার অপেক্ষায় রয়েছেন তারা অবশ্যই নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট এবং ডিবিটি সংক্রান্ত তথ্য ঠিক আছে কিনা দেখে নেবেন। এছাড়াও আবেদনপত্রে ভুল তথ্য দেওয়া থাকলে ভেরিফিকেশনের সময় সেই আবেদন বাতিল হতে পারে। অর্থাৎ আগে কোনো কিস্তির টাকা পেয়েছেন বলেই ভবিষ্যতের প্রতিটি কিস্তি নিশ্চিত এমন ধরে নেওয়া ঠিক হবে না। যোগ্যতা এবং জমা দেওয়া তথ্য যাচাই করা হতে পারে। এবার আসি আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। আজ 17 আগস্ট টাকা না ঢুকলে কিন্তু আপনারা সরাসরি কি করবেন। দেখুন, আজ থেকে তৃতীয় কিস্তির টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে, কিন্তু প্রত্যেক উপভোক্তার টাকা একই দিনে ব্যাংকে ঢুকবে না। কারো আজ টাকা ঢুকতে পারে, আবার কারো পরবর্তী কয়েকদিনের মধ্যে টাকা আসতে পারে। বিশেষ করে যাদের আবেদন বা ভেরিফিকেশন এখনো সম্পূর্ণ হয়নি তাদের ক্ষেত্রে আরো কিছুটা সময় লাগতে পারে। ভেরিফিকেশন সম্পূর্ণ হওয়ার পর যদি আপনি যোগ্য হন তাহলে পরবর্তী পর্যায়ে টাকা পাওয়ার সুযোগ কিন্তু আপনার অবশ্যই থাকবে। তাই আজ টাকা না পাওয়া মানেই আপনার নাম বাতিল এমনটা একেবারেই ভাববেন না। আর যারা যোগ্য হওয়া সত্ত্বেও টাকা পাচ্ছেন না তাদের জন্য পরবর্তী পর্যায়ে অভিযোগ বা অ্যাপিল জানানোর ব্যবস্থা করা হতে পারে। তাই আপনার স্ট্যাটাস এবং ভেরিফিকেশনের বিষয়টি নজরে কিন্তু সরাসরি রাখবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার আবেদন সঠিক আছে কিনা, ভেরিফিকেশন সম্পূর্ণ রয়েছে কিনা, ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি সক্রিয় আছে কিনা এবং আপনার দেওয়া তথ্যের সঙ্গে সরকারি রেকর্ডের কোনো অসঙ্গতি রয়েছে কিনা। এই বিষয়গুলোই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আজ 17 আগস্ট থেকেই অন্নপূর্ণা ভান্ডারের তৃতীয় কিস্তির টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তাই আজ থেকেই নিয়মিত নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট চেক করবেন। আজ টাকা না এলেও আগামী কয়েকদিন অ্যাকাউন্ট চেক করতে থাকবেন। আর যদি আপনার আবেদন ভেরিফিকেশনের মধ্যে থাকে তাহলে ভেরিফিকেশন সম্পূর্ণ হওয়ার জন্য অপেক্ষা করবেন। তো বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডারের তৃতীয় কিস্তি নিয়ে আজকের গুরুত্বপূর্ণ আপডেট এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আপনার পরিচিতদের সঙ্গে শেয়ার করবেন। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করতে ভুলবেন না। অন্নপূর্ণা ভান্ডারের টাকা, নতুন নিয়ম, ভেরিফিকেশন এবং পরবর্তী সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।